যাদের বয়স কম কিন্তু তারপরে দেখা যাচ্ছে তাদের কিডনি জনিত সমস্যা হচ্ছে, বিশেষ করে তাদের ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো হাই ব্লাড প্রেশার নেই। কিডনি রোগ হলে সেখান থেকে কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। আবার হাইপারটেনশন থেকেও কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হাইপারটেনশন আনকন্ট্রোল, সেখান থেকে কিডনি রোগ হতে পারে। তো বিশেষ করে যাদের বয়স অল্প, আমরা তো প্রেশার বলি, একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, সেটা সাধারণত 40-এর পরে একটা মানুষের ডেভেলপ করতে পারে। কিন্তু আর্লি স্টেজে যখন একটা মানুষের কোনো ডাক্তার যদি তার প্রেশার পায় বা কেউ যদি দেখে ফ্যামিলিতে যে প্রেশার মেপে তার প্রেশার বেশি পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এই জন্য যে খুব অল্প বয়সের প্রেশার কিন্তু সেই এসেনশিয়াল হাইপারটেনশন নয়। তখন আমরা মনে করি যে এই হাইপারটেনশনের পিছনে কোনো না কোনো কারণ আছে, হয়তো কোনো এন্ডোক্রাইন ডিজিজ অথবা কিডনি রিলেটেড কোনো ডিজিজ থাকতে পারে। সেই সময় যদি একটা মনে করেন ছোট্ট পরীক্ষা যদি করা হয়, যে এটা ইউরিনের রুটিন টেস্ট, যেখানে যদি অ্যালবুমিন যাচ্ছে কিনা, তাহলে কিন্তু বোঝা যায় যে তাহলে তার গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে কিডনিতে প্রদাহ হয়, সেই ধরনের একটা রোগ কিন্তু দ্রুত শনাক্ত করা সম্ভব। তখন সেই হাইপারটেনশনের জন্য শুধু প্রেশারের ওষুধ দিলেই কিন্তু হবে না, এটা একটা ব্যাপার। ক্রিয়েটিনিন যে রক্তে যে মাত্রা, সেটার একটা নর্মাল লেভেল আছে, সেখান থেকে যখন বেড়ে যায়, যখন কিডনি আসলে পুরোপুরি কাজ করে না, যখন কিছুটা দুর্বল হতে থাকে, তখন এটার মাত্রা রক্তে বাড়তে থাকে। তো সুতরাং সেটার কারণটা তখন আসলে বের করতে হবে, যে নর্মালি কোনো অসুখ ছাড়া কিন্তু ক্রিয়েটিনিন এমনি বাড়বে না। তখন তার আসলে কী ধরনের অসুখ আছে, বয়স ভেদে তার হাইপারটেনশন আছে কিনা, বা ডায়াবেটিস হয়তো না থাকলেও মানে আমাদের দেখতে হবে নতুন করে তার ডায়াবেটিস আছে কিনা। অনেক রোগী যেমন মধ্যবয়সী অনেক লোক কিন্তু জানেই না তার ডায়াবেটিস আছে, তা রেগুলার হয়তো কখনো কোনো মেডিকেল চেক আপ করায়নি। সেই সমস্ত রোগীরা দেখা যায় যে আমাদের কাছে কিডনির অসুখ নিয়েই আছে। কিডনির অসুখ নিয়ে যখন আসে, তখন আসলে দেখি যে সেই কিডনির অসুখের কারণ কিন্তু ছিল ডায়াবেটিস। হয়তো তার 15-20 বছর ধরে ডায়াবেটিস আছে, সে জানে না। এটা ছাড়া আপনি যদি বর্তমান আধুনিক যে আমাদের যে জীবন আচরণের যে পদ্ধতি, আমরা যে ধরনের জীবন যাপন করি শহরের মানুষরা বিশেষ করে, সেখানে আপনি দেখবেন যে আমাদের কায়িক পরিশ্রম অনেক কম, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি না। যেন বলা হয় যে পর্যাপ্ত পানি খাওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ করা, এবং মনে করেন আপনার দ্রুত ডায়াবেটিস এবং প্রেশার এগুলি শনাক্ত করা, এবং স্থূলতা বা ওবেসিটি, এটাও কিন্তু একটা বড় সমস্যা। স্যার, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার কোনো সাইন সিমটম থাকে না, কিন্তু ক্রিয়েটিনের লেভেলটা তার একটু বাড়তে থাকে, সেক্ষেত্রে তার করণীয় আসলে কি? আমরা দেখি যে অনেকে যারা জিম করে বা মানে সেই ক্ষেত্রে আনডিউ বা আনঅ্যাকস্টম ফিজিক্যাল এক্সারসাইজ যেটা আমরা বলি, অনেক সময় দেখা যায় যে আপনার যেরকম অ্যাবিলিটি তার বাইরে একসাথে অনেকক্ষণ ফিজিক্যাল এক্সারসাইজ করে ফেলেছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ট্রানজিয়েন্টলি বা সাময়িকভাবে কিন্তু ক্রিয়েটিন বাড়তে পারে, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট না। কিন্তু যদি ক্রিয়েটিন বেশি পাওয়া যায়, তখন ইউরিনের রুটিন টেস্ট করতে হবে, আলট্রাসোনোগ্রাফি করতে হবে, ক্লিনিক্যাল হিস্ট্রি নিতে হবে, ক্রিয়েটিন যে বাড়লো তার পিছনে কোনো কিডনির অসুখ আছে কিনা, সেটা একজন কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন অবশ্যই তাকে হতে হবে, কেননা ফিজিওলজিক্যালি কিন্তু এমনিতেই শুধু ক্রিয়েটিনিন বাড়ার কথা না। যাদের ডায়াবেটিস রয়েছে, অন্যান্য রোগ থেকেও অনেক সময় দেখা যায় যে আপনি সেপসিসের কথা বলছেন, এরকম আর কোন কোন রোগ রয়েছে যেগুলো থেকে আসলে কিডনিতে এফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি? ওয়ার্ল্ড ওয়াইড ডায়াবেটিস, তারপর হাইপারটেনশন, এবং তালিকার মধ্যে আছে যে স্ট্যাটিস্টিক্যালি যে সমস্ত এভিডেন্স বেসড যে সমস্ত গবেষণা হয়েছে, সেখানে দেখা যায় এরপরে হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনিতে প্রদাহ। এটা ছাড়া আরেকটা পেশেন্টের গ্রুপ আছে যারা আসলে আমরা বলি যে সাময়িকভাবে কিডনি বিকল, যেটা অ্যাকিউট কিডনি ইনজুরি বা একেআই, সেগুলোর বিভিন্ন কারণে, যেমন ব্যথানাশক ওষুধ, ডিহাইড্রেশন, তারপরে কোনো কারণে এক্সেসিভ হেমোরেজে ব্লাড প্রেশার কমে যাওয়া, অথবা আমাদের মনে করেন আমাদের দেশে কিন্তু বলি আমরা যে আমরা পেয়েছি কিছু পেশেন্ট কেস রিপোর্ট হয়েছে, যেমন কামরাঙা রস বা যেটা স্টার ফ্রুট ইনজেকশন, সেটা একই সাথে যদি এমটি স্টমাকে বা খালি পেটে যদি অনেক বেশি পরিমাণে খাওয়া হয়, সেখান থেকে কিন্তু আমরা কিছু অ্যাকিউট কিডনি ইনজুরি পেয়েছি। এবং এই অ্যাকিউট কিডনি ইনজুরির পেশেন্টরা যদি আসলে প্রপার ওয়েতে চিকিৎসা ডিউ টাইমে না পায়, সেখান থেকে এই পেশেন্টগুলি কিন্তু সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে চলে যেতে পারে। সেই জন্য এগুলোর দিকে যে অ্যাকিউট কিডনি ইনজুরির পেশেন্টের হচ্ছে আসলে ডিউ টাইমে চিকিৎসা নিলে এটা খুবই রিওয়ার্ডিং, মানে এই পেশেন্টগুলিকে কিন্তু রিভার্স করি।